থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি। শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি রে মন। শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। কত কষ্ট করে তুমি গড়লা সাধের বাড়ি, সেই বাড়িতে ঠাই হবে না, যাইতে হবে ছাড়ি। কত কষ্ট করে তুমি গড়লা সাধের বাড়ি, সেই বাড়িতে ঠাই হবে না, যাইতে হবে ছাড়ি। মোহমায়ার টানে তুমি রবের বিধান ভুইল না, মোহমায়ার টানে তুমি রবের বিধান ভুইল না। পাপ পুণ্যের হিসাব নিবেন একদিন মালিক রব্বানা। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি। শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি রে মন। শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। ঠিক কিনা? রব্বুল আলামিন বলেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহু আকবার। রব্বুল আলামিন সূরা আরাফ 9 নম্বর পারা, এটা 204 নম্বর আয়াতের মধ্যে বলেন, যখন তোমাদের সামনে কোরআনের আলোচনা করা হবে, 2টি কাজ করা ফরজ। 1 নম্বর, তোমাদের মনোযোগ সহকারে শুনতে হবে, আর হলো চুপ থাকতে হবে। এই 2টি কাজ আপনি তখন করতে পারবেন, মনোযোগ সহকারে কোরআন তখন শুনতে পাবেন যখন আপনি মাহফিলের প্যান্ডেলে বসবেন। আপনি রাস্তার মধ্যে কিংবা দোকানের মধ্যে কখনোই মনোযোগ সহকারে শুনতে পাবেন না। কথা বলেন ঠিক না? আর যদি থাকেনও রাস্তায়, তাহলে চুপ তো থাকতেছেন না, ওই জায়গায় কথা বলতেছেন। এজন্য কবিরা গুনাহ আপনার আমার না জানি হয়ে যায়। এজন্য তাফসীর মাহফিলে আমরা সকলে বসে যাই। পারবো তো নাকি ইনশাআল্লাহ? আমার তেলাওয়াতকৃত আয়াত 9 নম্বর, আসুন আল্লাহ কি বলছেন। রব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। আল্লাহু আকবার। এতটুকু আয়াত শুনি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তিনি সেই সত্তা যে রব্বুল আলামিন বিশ্ব নবীকে রিসালাত দিয়ে পাঠিয়েছেন আর সালাত প্রেরণ করেছেন। উনি সাথে 2টা জিনিস দিয়েছেন, বিল হুদা ওয়া দীনিল হক। একটা হলো হুদা, 2 নম্বর হলো সত্য দিন। এই বিল হুদা এর ব্যাখ্যা যদি আপনি আমি করতে যাই, তাহলে দেখবেন কোরআনুল কারীমের 55টা নাম আছে। আল্লামা জালালউদ্দিন সৈয়দ রহমাতুল্লাহি আলাইহি তাফসিরে জালালাইনের যারা পড়েছেন তারা দেখবেন, উনি বলেছেন যে কোরআনুল কারীমের নাম হলো 55টা। কয়টা? হুদা হলো একটি নাম, ফুরকান একটি নাম, নূর একটি নাম, কিতাব একটি নাম, কোরআন একটি নাম, শিফা একটি নাম। এরকম করে কোরআনুল কারীমের নাম হলো 55টা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিল হুদা আয় বিল কোরআন। আমি হুদা দিলাম, আমি কোরআন দিলাম আল্লাহর নবীকে। ওয়া দীনিল হক, এবং সত্য দিন দিয়ে দিলাম। এটার ব্যাখ্যা যদি আমরা করি, কেন দিলেন, কোন পরিবেশে দিলেন, এই আয়াতের নাজিলের কয়েকটা প্রেক্ষাপটের দিকে যদি লক্ষ্য করা যায়, অধিকাংশ তাফসীরকারক এই আয়াতের শানে নুজুল বলতে গিয়ে বলেছেন, উহুদ যুদ্ধের সমসাময়িক সময়ে আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। বদরের যুদ্ধ 313 জন দিয়ে যখন মুসলমানেরা বিজয় লাভ করলো 1000 জনের কাছে মোকাবেলা করে, এরপরে 1 বছরের মধ্যে ইমানদার সংখ্যা আরো দাঁড়ালো বেড়ে 1000। আগে ছিল 313,
শহীদ হলো 14, থাকে 299, ওর সাথে হয়ে গেছে বাকি কত? 1000 যদি দেন, 1000 যদি হয় তাহলে কম করে তো 700 বেড়ে গেছে। কথা বলেন ঠিক না? মনে রাখতে হবে, যত জুলুম হবে, যত নির্যাতন হবে, ততই দ্বীনের সৈনিক, ইসলামের সৈনিক, মুজাহিদ, মুমিন, মুত্তাকি বান্দা বেড়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এটা আল্লাহ তাআলার ওয়াদা। প্রিয় ভাইরা আমার, রব্বুল আলামিন আল্লাহর নবীকে কোরআন দিয়ে পাঠালেন এই পৃথিবীর ময়দানে। এমন একটা সময় দিলেন, কেন কোরআন দিলেন? কারণ আল্লাহর নবী নিজে 17 বছর বয়সে হিলফুল ফুজুল, খালাফুল ফুজুল শান্তি সংঘ একটা সংগঠন করেছেন, যে সংগঠনের কর্মসূচি ছিল 5টা। সিরাত বিশ্বকোষ থেকে বলতেছি, 5টা কর্মসূচির মধ্য দিয়ে আল্লাহর নবী এই সমাজটাকে ভালো করার জন্য চেষ্টা চালালেন। সমাজে অন্যায় বন্ধ হলো না, চুরি বন্ধ হলো না, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কোনো কিছুই বন্ধ হলো না। একদিন নয়, 2 দিন নয়, 17 থেকে 40 বছর বয়স যখন ওনার পৌঁছে গেল, 23টা বছর উনি উনার পরিকল্পনা দিয়া, উনার থিওরি দিয়া, কর্মসূচি দিয়া এই দেশ, সমাজ, রাষ্ট্রকে উনি ভালো রাখতে চাইলেন। কিন্তু সম্ভব হয়েছে? সম্ভব কি হয়েছে? এক পর্যায়ে আল্লাহর নবী চিন্তায় পড়ে গেলেন। কম তো পরিশ্রম করা হলো না, কম তো সময় দেওয়া হলো না, কিন্তু সমাজের কোনো পরিবর্তন নাই। যেই সুদ ওই সুদেই থেকে গেল, ঘুষ ঘুষেই থেকে গেল, লুটতরাসেই থেকে গেল। আমি কি করলাম? এই চিন্তা যখন উনি হেরা পর্বতের গুহায় করতেছিলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন হঠাৎ জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা আলাকের প্রথম 5 আয়াত নাজিল করলেন। এরকম করে একদিন নয়, 2 দিন নয়, আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় 13টা বছর কোরআনের দাওয়াত দিচ্ছেন, কালিমার দাওয়াত দিচ্ছেন। এই 13 বছরে এমন কোন নির্যাতন বাকি নাই যে আল্লাহর নবীকে করা হয় নাই। চরম নির্যাতন উনাকে নিয়ে ষড়যন্ত্র করা হয়েছে। ওয়াইদিয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিইউসবিতুকা ওয়া ইয়াকতুলুকা ওয়া ইখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ। আপনাকে নিয়ে ষড়যন্ত্র হবে, আপনাকে হত্যা করা হবে, জেলের মধ্যে ভরে দেওয়া হবে, আপনাকে দেশ থেকে তাড়াও করবে। আল্লাহর নবীকে দেশ থেকে বিতাড়িত করে নাই? করছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তায় যখন করতেছেন এই উম্মতের জন্য, এই জাতির জন্য, কিভাবে আমি আমার বিশ্বজাহানকে, আমার উম্মতকে আমি সঠিক পথে পরিচালিত করব, রব্বুল আলামিন ঠিক তখন আল্লাহর নবীকে রিসালাত দিয়ে, সাথে কোরআন দিয়ে এই পৃথিবীতে পাঠাইছেন। সুবহানাল্লাহ। কোরআন দিছেন আল্লাহ তাআলা আল্লাহর নবীকে। কোরআন কেন দিছেন আমাদের কি জানার দরকার আছে? কি জানার দরকার আছে? রমজান মাস গেল না, গেছে না? অনেক আলেম ওলামা, আমাদের উস্তাদ সাহেবরা আলোচনা করেছেন, রমজান মাসে একটা নফল ইবাদত যদি কেউ করে তাহলে এত নেকি দেওয়া হয়, ফরজ আদায় করলে 70টার দেওয়া হয়, আরো বেশি দেওয়া হয়, হাদিসে কুদসির মধ্যে এসেছে। এত দেওয়ার কারণ কি? কারণ হলো রমজান মাসে কোরআন আল্লাহ তাআলা নাজিল করেছেন। সুবহানাল্লাহ। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আবার যত রাত, যত দিন আছে, সব চাইতে একটা রাতের মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন। সে রাতের নাম কি? লাইলাতুল কদর। এই লাইলাতুল কদরের রাত যে আপনি আমি, আল্লাহ তাআলা নিজেই বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নিজে বলছেন, 1000 মাসের থেকে উত্তম। সুবহানাল্লাহ। কারণ ও রাতেই আল্লাহ কোরআন নাজিল করেছেন। তাই কোরআন নাজিল হওয়ার কারণে রমজানের মর্যাদা বেড়ে গেছে। যে রাতে কোরআন নাজিল হয়েছে রাতের মর্যাদা বেড়ে গেছে। আল্লাহ তাআলা রমজান মাসে কেন কোরআন নাজিল করেছেন আমরা কি জানি? প্রিয় ভাই, আমরা কি জানি? আসুন, রব্বুল আলামিন বলছেন নিজেই, কি সুন্দর চমৎকার করে জানায় দিলেন, ইন্না আরসালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাস। আল্লাহু আকবার। রব্বুল আলামিন সূরা নিসা 5 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 13 নম্বর উপরে 105 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্না, এখানে অনেক আলেম ওলামা আছেন, তারা জানেন ইন্না আন্নাকা নারাইতালা কিন্নালা আল্লাহ হরফে মুসাব্বা বিল ফিল। যারা গ্রামার বুঝেন
এ অ্যান্ড দি কে যেমন আর্টিকেল বলা হয়, দি কে ডিফিনিট আর্টিকেল বলা হয়, দি ব্যবহারে কোনো নির্দিষ্ট জিনিস বোঝানোর জন্য। আল্লাহ বলছেন যখন আমি ইন্না ব্যবহার করি কোনো সন্দেহর টাইম নাই, আমি চূড়ান্ত সত্য আকারে দিয়েছি। ইন্না আনজালনা, আমি নাযিল করেছি ইলাইকা, আপনার কাছে, বিল হক। এরপর আবার আল্লাহ বলছেন এতে সন্দেহের কোনো অবকাশ নাই, চূড়ান্ত সত্য সহকারে নাজিল করেছি। লিতাহকুমা বাইনান নাস, লি মানে জন্য, লি মানে জন্য, তাহকুম যেন, এর অনেকগুলো অর্থ আছে। আমরা যে একটা বলি বিচার ফয়সালা করার জন্য, হুকুম প্রদানের জন্য, আইন পাশের জন্য, একাধিক অর্থ পাবেন। আপনি খুলে দেখেন তাফসিরে মাআরিফুল কোরআন, আপনি খুলে দেখেন তাফসিরে কাবির আল্লামা ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি কি লিখেছেন যে কোরআন আল্লাহ তাআলা দিয়েছেন মানুষের মাঝে বিচার ফয়সালা করার জন্য। বলি সুবহানাল্লাহ। রব্বুল আলামিন কোরআন দিলেন মানুষের মাঝে বিচার ফয়সালা করার জন্য। প্রিয় ভাইরা, একটু আওয়াজ দিয়ে বলেন তো দেখি, বিচার কখন করা লাগে? বিচার তখনই করা লাগে যখন ভাই ভাই জমি নিয়ে মারামারি করে, যখন একজন আরেকজন কাকে অন্যায়ভাবে হত্যা করে, যখন ছোট্ট 3 বছরের বাচ্চা থেকে 80 বছরের বুড়িকেও যখন ধর্ষণ করে, জেনা যখন করে, তখন বিচারের দরকার আছে না নাই? কি জোরে বলেন, আছে না নাই? তার মানে কি সমাজের যতগুলো বিচার ফয়সালা হবে, যতগুলো বিচারের প্রয়োজন হবে, সবগুলো বিচার আল্লাহ তাআলা বলছেন করা লাগবে কোরআন দিয়া। করা লাগবে কি দিয়া? এই কোরআন দিয়া করতে হবে। প্রিয় ভাইরা, আপনি একটু জবাব দেন তো। কিন্তু দুঃখের বিষয় হলো সত্য, আমাদের সমাজে কি কোরআন দিয়া বিচার হয়? ভয় পাচ্ছে দেখছেন হুজুর, আওয়াজ দেন। কোরআন দিয়া কি বিচার হয়? যদি বলেন হয়, তাহলে আমি বলি আল্লাহ তাআলা বলছেন আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাসলিদু কুল্লা ওয়াহিদুম মিনহুমা মিআতা জাল্লাহ। সূরা নূর 18 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার এটা 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যদি জেনাকার এবং জেনাকারিনী যদি ধরা পড়ে, আল্লাহ তাআলার বিধান হলো বিবাহিত অবস্থায় যদি জেনা করে এক শাস্তি, অবিবাহিত অবস্থায় জেনা করলে আরেক শাস্তি। বিবাহিত অবস্থায় যদি কেউ জেনা করে ফেলে, এই গলা থেকে এই সমস্ত শরীরটা মাটির মধ্যে পুঁতে পাথর দিয়া নিক্ষেপ করে তাকে দুনিয়া থেকে বিদায় করা লাগবে। বলুন তো দেখি, এই বিধান কি আমাদের সমাজে আছে? হ্যাঁ, এবার আমাদের উস্তাদ, পিছনে অনেক আলেম ওলামা, প্রিয় ভাইরা আছি, জেনাকার যদি সাক্ষ্য প্রমাণ রূপে যদি ধরা পড়ে, আমরা যদি গলা থেকে যদি পুঁতে যদি আমরা পাথর দিয়া নিক্ষেপ করে মেরে ফেলি, হুজুরের চামড়া থাকিবে। জোরে বলেন, মামলা কি যে জেনা করছে তার নামে না আমাদের নামে? প্রিয় ভাইয়ের আওয়াজ দেন, কার নামে? আমাদের নামে। কিন্তু বিধান কার্যকর করবেন কিভাবে? আল্লাহ বলছেন আমি তো বিচার ফয়সালা করার জন্য দিলাম কোরআন। দুঃখের বিষয় সত্য, কোরআন দিয়ে বিচার হয় না, যার কারণে সমাজ থেকে ধর্ষণও বন্ধ হয় না। কথা বলেন ঠিক কিনা? সারা দেশের মধ্যে ধর্ষণ কম না বেশি? প্রত্যেক দিন দেখবেন পেপার পত্রিকা খুললেই ধর্ষণের খবর পাওয়া যায়। আল্লাহ বলছেন ধর্ষণ জেনা বন্ধ করার জন্য আমি চূড়ান্ত আইন দিয়ে দিলাম। এই চূড়ান্ত আইন দিয়ে যদি বিচার ফয়সালা করা হয়, এই চূড়ান্ত কিতাব দিয়া যদি বিচার ফয়সালা করা হতো, তাহলে তো বন্ধ হয়ে যায়। তার মানে কোরআন যেভাবে থাকার দরকার এইভাবে নাই। আমি কি বুঝাইতে পারছি? একটা এক্সাম্পল দিলে ক্লিয়ার হয়ে যাবে। কোরআনে শুধুমাত্র আল্লাহর বিধান লেখা আছে। এই হলো একটা কাগজ, দেখতে পাচ্ছেন? ধরুন টিস্যু, এটা কি টিস্যু? এই জায়গায় লিখে দিলাম আগুনে জ্বলতেছে। টিস্যুটা কি জ্বলে গেছে? লিখে দিছি কি আগুনে জ্বলতেছে। টিস্যু কি জ্বলে গেছে? কিন্তু লেখা যে আছে। তখন আপনারা বলবেন হুজুর লেখা আছে আগুনে জ্বলতেছে, এটা লেখা থাকলেই হবে না। এটা যেই লেখা আছে ওই লেখাটা কার্যকর করতে হবে। মানে আগুনে জ্বলতেছে, হয় আগুন লাগাই দিতে হবে অথবা আগুনের মধ্যে ফেলে দিতে হবে, তাহলেই জ্বলবে। কথা বলেন ঠিক কিনা? ঠিক আল্লাহ তাআলার কোরআনুল কারীমের মধ্যে সব বিধান আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। এগুলোই কোরআনুল কারীমের মধ্যে শুধুমাত্র লিপিবদ্ধ আছে।
এই জায়গায় যেমন লেখা থাকলে যেমন জ্বলে না, কার্যকর করে দেখাতে হয়। কোরআনুল কারীমের মধ্যে শুধু বিধান লেখা থাকলেই হবে না, কোরআনের বিধান কার্যকর করলে পরেই ধর্ষণ চুরি বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, আল্লাহ বলছেন আমি কোরআন দিলাম বিচারের জন্য। আবার আল্লাহ বলছেন লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর, আমি কোরআন দিয়েছি অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসার জন্য। অন্ধকার কি? আমরা আইয়ামে জাহিলিয়াতের নাম শুনেছি, যে সময় জানা ছিল, ব্যভিচার ছিল, অন্যায় ছিল, মানুষ হত্যা ছিল, সব অপকর্মগুলো করা হতো, যার কারণে ওই সমাজটাকে আইয়ামে জাহিলিয়াত বলা হয়। তাহলে যে খারাপ বৈশিষ্ট্যের কারণে আইয়ামে জাহিলিয়াত বলা হলো, ওই খারাপ বৈশিষ্ট্য যদি এখন থাকে, এখন সময়টা কি আইয়ামে জাহিলিয়াত বলা যায় না? কি বলেন হুজুর? তখন হত্যা ছিল, ধর্ষণ ছিল, জেনা ছিল, তারপর লুটতরাজ ছিল, সুদ ছিল, ওগুলো থাকার কারণে যদি ওই সমাজকে আইয়ামে জাহিলিয়াত বলা হয়, ওই খারাপ বৈশিষ্ট্য এখন সমাজের মধ্যে আছে কিনা? জোরে বলে আছে। তো আছে, তো এমন অবস্থায় আল্লাহ বলছেন এইগুলো বন্ধ করার জন্য, লিতুখরিজান নাস, এই মানুষদেরকে এই অপকর্মগুলো থেকে বের করার জন্য আমি দিলাম কি? কোরআন দিয়েছি। প্রিয় ভাইরা, আল্লাহ বললেন আমি কোরআন দিলাম তোমাদেরকে অন্ধকারগুলো বাদ দেওয়ার জন্য। কোরআন ছাড়া আপনি চুরি, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী, মাদক, জুয়া বন্ধ করতে পারবেন? জোরে বলি, বন্ধ করতে পারবেন? কখনোই সম্ভব না। প্রিয় ভাইরা, একটু জবাব দেন তো। আল্লাহ এই আপনার আমার সুন্দর দুইটা নিয়ামত দিয়ে চোখ সৃষ্টি করেছেন, বলেন তো দেখি আল্লাহ চোখ সৃষ্টি করেছেন কেন? এটা আওয়াজ দেন না। আল্লাহ চোখ সৃষ্টি করেছেন দেখার জন্য, কিন্তু এই চোখ যদি কাপড় দিয়া যদি বেঁধে দেওয়া হয়, বলেন তো দেখি নিরাপদে কয়জনে এখান থেকে বাসা যাইতে পারবেন? পারবেন? এক হুজুর আরেক হুজুরের সাথে ধাক্কা লাগে, কবে সাইড দেন যদি চোখ বাঁধে দেওয়া হয়। আল্লাহ বানাইছে চোখ দেখার জন্য, আর আপনি যদি চোখ বেঁধে দেন তাহলে নিরাপদে এই জায়গায় কেউ ফিরে যেতে পারবে না, কারণ আল্লাহ বানাইছে চোখ দেখার জন্য। আপনাদের এদিকে হাড়ি ভাঙ্গা খেলা আছে না? কি পাতিল ভাঙ্গা? কেমন খেলাটা বলতে পারবে? আপনারা মুরব্বীরা যারা দেখছেন, যুবকেরা যারা দেখছে তারা জানে। হাড়ি ভাঙ্গা খেলা এমন, পাতিল ভাঙ্গা খেলা হবে এমন। ওই 20 হাত দূরে একটা পাতিল রাখে, এই জায়গায় কিছু প্রতিযোগী থাকে, রুমাল দিয়া কিংবা গামছা দিয়া এত শক্ত করে চোখ বাঁধে যেন সে দেখতে না পায়, এরপরে একটা ঘুরান দেয় যেন ওই হাড়ির দিকে যাবে। তো চালাক ব্যক্তি যারা, এরা করে কি চিন্তা করে, হাড়ি আছে ওই ভাইয়ের উঠে, মাইকের উঠে 1 2 3 4 20, মনে মনে একটু আইডিয়া করছে 20 পা। আইডিয়া করার পর যখন তার পালা আসলো, চোখ যখন বেঁধে দেওয়া হলো, চোখ সুন্দর করে বাঁধা আছে, একটা ঘুরান যখন তাকে দেওয়া হয়েছে, আমরা তখন পাতিল ভাঙ্গা, হাড়ি ভাঙ্গা খেলা দেখি, হাড়ি আছে ওই দিকে, যায় পুকুরের দিকে। কথা বলেন ঠিক কিনা? কেন হয়েছে এটা বলেন তো? চোখ বাঁধা থাকার কারণে। চোখ যদি খোলা থাকতো তাহলে এই জায়গায় না 1 কিলোমিটার দূরেও যদি আপনাকে পাতিল ভাঙ্গার কথা বলতো, পারতেন কিনা? জোরে বলেন, পারতেন কিনা? তাহলে মুসলমান কেন বুঝি না? আল্লাহ চোখ দেখার জন্য বানাইছেন। এই চোখ যদি কেউ বন্ধ করে রাখে তাহলে যেমন একটা মানুষ নিরাপদ গন্তব্যস্থলে পৌঁছাতে পারে না, আল্লাহ বলছেন আমি কোরআনুল কারীম দিলাম সমাজের যত প্রকার অশ্লীল, বেহাপনা, চুরি, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি বন্ধ করার জন্য। এটা দিয়ে তোমাদেরকে দিয়েছি বিচার ফায়সালা করার জন্য। এই কোরআনকে যদি শুধু তোমরা মসজিদে, মাদ্রাসায়, সুকেসের আলমারির মধ্যে বন্ধ করে রাখো, আর যেই জায়গায় আইন পাস হয় ওই জায়গায় যদি আইন পাস না করো, কিয়ামত পর্যন্ত কোরআন থাকবে, চুরি বন্ধ হবে না। কথা বলেন ঠিক কিনা? বলুন তো দেখি, কোরআন দিয়ে বিচার করার দরকার আছে না নেই? এতটুকু পর্যন্ত কি বোঝা গেছে? কি এতটুকু পর্যন্ত বোঝা গেছে? প্রিয় ভাইরা আমার, কিন্তু যখন এই কোরআনের আইনের আলোচনা করা হয় তখন দেখবেন কিছু সংখ্যক মানুষ এটা নিতে পারে না। তাদের শরীরের মধ্যে কেন যেন চুলকানি শুরু হয়ে যায়, জ্বালা শুরু হয়ে যায়। আমার দৃষ্টিতে এরকম যাদের কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ করার পর যাদের চুলকানি শুরু হয়, একটু খারাপ লাগে, তাদের চরিত্রটাও কেমন যেন আবু জেহেলের সাথে মিলে গেছে। কারণ আবু জেহেলের একটা নেশা ছিল, আবু লাহাবের একটা নেশা ছিল কোরআন তেলাওয়াত শোনা। সুবহানাল্লাহ, ভালো নেশা, ভালো না?
আবু জেহেলের স্ত্রীর নাম হলো উম্মে জামিল। রাত যখন গভীর হয়ে যায়, রাত যখন 2টা বাজে, উম্মে জামিল বলে, আমি এত সুন্দরী রূপবতী, তুমি আমাকেই বিছানায় রেখে কোথায় চলে যাও? উম্মে জামিল খোঁজ করতে করতে বলতেছে, আজকে যেহেতু উঠে গেছে, ঘুমাবো না, একবারে রেডি আছে, জেগে আছে, কখন চলে যায়। আবু জেহেল যখন উঠছে, আবু জেহেল চলে গেছে, তার নেশা উঠছে, নেশা কোরআন তেলাওয়াত শোনার জন্য। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকদিন রাতের মধ্যে তাহাজ্জুদ নামাজে সুললিত কণ্ঠে যখন উনি কোরআন তেলাওয়াত করেন, এই কোরআনের তেলাওয়াত আবু জেহেল নিজেই শুনতে যাইত, আবুল আহাব নিজেরাই শুনতে যাইত, উকবারা নিজেরাই কোরআন শুনতে যাইত। কারণ ওই কোরআনের তেলাওয়াত যখন শুনি মনে এত তৃপ্তি পায়, মনে শান্তি পায়, ওইটা একটা নেশায় পরিণত হয়ে গেছে। আপনাদের সমাজে মাদক সেবনকারী আছে না নাই? আসতে বলেন, আছে? লাইসেন্স প্রাপ্ত যারা মাদক খায়, যারা গাঁজা খায়, আর ওই যে রগের মধ্যে শিউ মারে, এরা যদি রগের মধ্যে শিউ না মারে, ওদের খার গা নাকি চুলকানি উঠে। দেখবেন এই গাঁজা খাওয়া প্লেয়ার যারা, ও বাড়ির যত কিছু আছে সব বিক্রি করে। আমার পঞ্চগড়ে এক মহিলা এসে বিচার দিল, হুজুর বাপ যা দিছিল, হাড়ি পাতিল যা দিছিল সব তো বেঁচে খাইছে, নতুন একটা মেসকি সিলাইছি জামা, ও আঞ্চলিক ভাষা আমাদের কয় গোলামের বেটা, ওইটাও বেঁচে খাইছে। বুঝছেন? তার মানে কি, যারা মাদক খায়, মাদক গ্রহণ করে, তাদের একটা নেশা উঠে যায়, খাইতেই হবে। এরকম করে কোরআন তেলাওয়াত শোনার নেশা ছিল আবু জেহেল, আবুল আহাব, উতবা। তারা আল্লাহর নবীর কোরআন তেলাওয়াত শোনার জন্য প্রত্যেক দিন মসজিদে নববীর ধারে চলে যায়, কারণ ওইটাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসা ছিল। উম্মে জামিল চিন্তা করতেছে, আমি এত সুন্দরী রূপবতী, আমাকে রেখে এত প্রভাবশালী, না জানি কোথাও আবার পরকিয়া করতে যায় কিনা, অন্য কোনো বেটসোয়ার পালত পড়ছে কিনা, কি বলে মহিলা নাকি, বা অন্য কোনো মহিলার পালে পড়ছে কিনা, খোঁজ খবর নিয়ে উম্মে জামিল খোঁজ নিতে নিতে আবু জেহেলের পিছে করেছে। আবু জেহেলের পিছন দিক থেকে যাইতে যাইতে দেখি এই আবু জেহেল ওই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তেলাওয়াত করে, সেই তেলাওয়াত শোনার জন্য তার ঘরের বাইরে বসে গেছে, বাইরে বসে গেছে, কোরআন তেলাওয়াত শুনতেছে। তো একদিন ঘটলো কি, কোরআন তেলাওয়াত শুনতে শুনতে হঠাৎ তারা যে রাস্তা দিয়ে ব্যাক করে, কোরআন তেলাওয়াত যখন শেষ, ফজরের ওয়াক্তের আগে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ নামাজ শেষ করে বাসা যাওয়ার জন্য রওনা হয়ে গেছে, কিরে মিটিমিটির অন্ধকার, আবু জেহেল ধাক্কা খাইছে আবুল আহাবের সাথে, চতুর্দিক থেকে ঘেরা। কয় কি ব্যাপার, এত রাতে এখানে কেন? আবুল আহাব কয় আপনি কেন? আবু জেহেল কয় আমি তো বড় লিডার, আগে তুই কেন এসেছিস? কয় সত্যি কথা বলবো? কয় যদি তেলাওয়াত না শুনি মুহাম্মদের থাকতে পারি না, যার কারণে আরামের ঘুম বাদ দিয়ে বিশ্ব নবীর তেলাওয়াত শুনতে গেছে। সুবহানাল্লাহ, আরামের ঘুম বাদ দিয়া। আবু জেহেল কয় একে ব্যারাম তো আমারও ধরছে, আমারও তো একই সমস্যা, বাকিরাও বলে একই সমস্যা, কিন্তু এই কথা যদি সবাই জানতে পারে, এই কথা যদি সবাই জানতে পারে, একটু রেফারেন্সে শুনি, এটা মক্কার ঘটনা। প্রিয় ভাইরা, যখন তেলাওয়াত করতেছিলেন, তাহলে যদি এরকমই হয়, আমরাই যদি লিডারগুলো যদি শুনি, আমরাই যদি বড় বড় নেতারা শুনি, মন্ত্রীরা যদি শুনি, এই কথা যদি সাধারণ পাবলিকের কাছে চলে যায়, ওরাই বলবে নেতাজি বাহাদুরি দেখান, আপনারাই বলেছেন ওয়াকাল আল্লাযিনা কাফারু লা তাসমাউ লিহাযাল কোরআন, দ্য আনবিলিভার সেড কোরআন ইজ নট লিসেন ম্যান। কাফেররা আইন পাস করেছে, আবু জেহেলেরা দারুন্না দোয়ার বৈঠকে কোরআনের উপর 144 ধারা জারি, কোরআন শুনতে যাওয়া যাবে না। তাই আপনারা 144 ধারা জারি করে আপনারা আবার কোরআন শুনতে আসছে, এইটা যদি সাধারণ পাবলিক শুনে, তাইলে কবে যে তোদের আইন তোরাই মার। কথা বলেন ঠিক কিনা? যার কারণে সবাই মিলে এক জায়গায় শপথ করল যে আমরা আর কেউ কোরআন শুনতে যাব না। আমরা যদি শুনতে যাই তাহলে বাকিদের অবস্থাটা কি হবে?
যার কারণে এবার সবাই মিলে যখন ঐক্যবদ্ধ হয়ে শপথ গ্রহণ করলো, কেউ আর আমরা কোরআন শুনতে আসবো না বিশ্বনবীর কণ্ঠে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কণ্ঠে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার কণ্ঠে আর কোরআন শুনতে আসবো না। তারা যখন ফিরে গেছে, আবু জেহেলের হঠাৎ নেশা উঠে গেছে রাত 2টার মধ্যে। অনেকবার চিন্তা করে বাকিরা যেহেতু শপথ গ্রহণ করেছে, তার মানে ওরা কেউ যাবে না, কিন্তু আমার যে খাউসানি শুরু হয়েছে, কোরআন শোনার ব্যারাম যে তৈরি হয়ে গেছে, আমি না গেলে তো শান্তি পাবো না, যার কারণে উঠে চলে গেছে। একই চিন্তা করেছে আবু রাহাব, যেহেতু আবু জেহেল নিজে পড়াইছে তাহলে তো হয়ে যাবে না, আমি যাই। সবাই এক একজন এরকম করে ভাবছে, এক একজন গেছে, যায় দেখে ওই একই কায়দা। সবাই বলতেছে আমাদের এখান থেকে ফিরে আসা লাগবে। প্রিয় ভাইরা আমার, কোরআনের তেলাওয়াত এত মধুর লাগে, কোরআনের খতম করতে এত মধুর লাগে, সবাই কোনো ব্যক্তি কোনোদিন বাধা দেয় না। যারা বরঞ্চ কোরআনের তাফসির ব্যাখ্যা করলে বাধা দেয়, ওরাই বলে রমজান মাসে যার কণ্ঠ ভালো ওই হাফেজ দিয়া খতম তারাবি পড়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যখন মসজিদে ইমাম সাহেবকে যখন নিয়োগ দেবে, তখন আগেই বলছে হুজুর আমাদের মসজিদে কোনো রাজনীতির ওয়াজ চলবে না। কথা বলেন ঠিক কিনা? তো হুজুর কয় এর আগে বহু চাকরি গেছে, কি হয় হোক, যা সবার যে গতি আমারও সে গতি, কোনো নাই, শুধু তেলাওয়াত খতম তারাবি পড়ানো শুরু করছে। সূরা মায়েদার 38 নম্বর আয়াত আসছে, 38 নম্বর আয়াত তেলাওয়াতে করে না। সভাপতির এদিকে থাকলে আবার কেউ মাইন্ড করে না, আমি এক্সাম্পলের জন্য বুঝাচ্ছি। সভাপতির ভাইস্তা ঢাকায় থাকে, বিশাল সুন্দর হাফেজ, সুললিত কণ্ঠ, ও বেচারা পিছনে নামাজ পড়ছে। বাসা যায় বলছে চাচা আপনারা কি খতম তারাবি পড়তেছেন? তো হ্যাঁ। কয় যে আপনাদের ইমাম তো আজকে সূরা মায়েদার একটা আয়াত পড়েই নেই, তো যদি আয়াত ছেড়ে দেয় তাহলে খতম হবে কিভাবে? যদি আয়াত ছেড়ে দেয় খতম হবে? খতম তো আর হয় না। সভাপতির মাথা উঠছে, হ্যাঁ এত লোকজন টাকা দিবে, আমি সভাপতি, আমার তো একটা দায় আছে। যার কারণে ইমাম সাহেবের ফোন, হুজুর কই আছেন? কয় যে আমার কামরায় আসছে, কয় একটু আমার বাসা আয়েন তো। হুজুর চলে গেছে, যায় বলতেছে যে আপনি নাকি ওই যে দেখেন আমার ভাইস্তা ঢাকা থেকে আসছে, তো সেও হাফেজ, তো সে বলতেছে আপনি নাকি একটা আয়াত তেলাওয়াত নাকি ছাড়ে দিছেন। হুজুর বলছে হ্যাঁ ইচ্ছা করে দিছে। কি করে দিছে? ভুল করে দিলে না বাঁচা যায়, ইচ্ছা করে যদি দেয় মাথা গিয়ে ঠিক থাকবে নাকি? সভাপতি তো রাজ্ঞা ফায়া, কয় যে ভুল করে না হইলে হবে, কিন্তু ইচ্ছা করে বাদ দিছেন, ব্যাপার কি? আপনি না কইছেন যেদিন মসজিদে জয়েন দিয়ে সেদিনে বলছেন যে মসজিদে রাজনীতির ওয়াজ চলবে না, তো এই আয়াতটা যখন তেলাওয়াত করি এটা হলো রাজনীতির আয়াত, যার কারণে এটা বাদ দিছে। কয় হুজুর এর মানেটা কি? কয় আল্লাহ কইছে as to thief male or female cut his or her a punishment by the way of example from Allah for their crime. চোর এবং সুন্নি যদি ধরা পড়ে সাক্ষ্য প্রমাণ রূপে, যদি অভাবের তার নাই চুরি করে তার অভাব মিটাই দেওয়ার কথা বলা আছে, কিন্তু এটা ইসলামী রাষ্ট্র যদি থাকে। কিন্তু স্বভাবের চোর ধরা পড়ছে, যদি ধরা পড়ে তার হাত কেটে দিতে হবে। বিধানকার, জোরে বলে বিধানকার। তো আপনি কইছেন যে রাজনীতির ওয়াজ চলবে না, তা আল্লাহ বলছেন হাত কেটে দেওয়ার, তো হাত কাটার তো যদি আপনি হাত কাটতে চান তাহলে তো এটা আইন পাস করতে হবে, এটার জন্য তো রাজনীতি করা লাগবে, যার কারণে এটা বাদ দিয়ে কি করছে চালাক সভাপতি বলছে হুজুর আপনাকে না বাংলায় ব্যাখ্যা বিশ্লেষণ তাফসীর করার জন্য আমি নিষেধ করেছি, কিন্তু তেলাওয়াত করতে গিয়ে নিষেধ করেছি। তার মানে তেলাওয়াত করলে কোনো সমস্যা নাই, যখন ব্যাখ্যা করবেন তখন হুজুরের চামড়া তুলে নেব আমরা। কথা বলেন ঠিক কিনা? এটাই সমাজের বাস্তবতা। প্রিয় ভাইরা আমার, রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআনুল কারীম দিয়েছে, সত্য দিন দিয়েছে। এই সত্য দিন আর কোরআন যদি কোনো জাতি যদি মেনে নিতে পারে, তাহলে প্রিয় ভাইরা রব্বুল আলামিন নিজেই বলেছেন ওই সমাজটা কোরআনিক সমাজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনারা কি চান? কোরআনের বিধান নাই, যার কারণে সমাজে জুয়া আছে না নাই? আপনাদের এলাকায় আছে কি ভাই? আছে 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 ইয়া কিছু কিছু আছে। সুদ আছে, হ্যাঁ সুদ আছে না? কয় হুজুর আমাদের এলাকায় সুদ খাওয়া লোক আছে। আমরা এই সমাজের মধ্যে যারা সুদ খায় তাদেরকে আমরা কঠিন ঘৃণা করি,
কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হলো, যে সুদ খায়, যে সুদ দেয়, যে সাক্ষ্য থাকে, যে লিখে, সমান অপরাধী। কথা বলেন ঠিক না? খাচ্ছেন নাই কিন্তু দিচ্ছেন তো। আপনি সুদ খাচ্ছেন, আপনি সুদ দিচ্ছেন, ওই খায় যে অপরাধী, আপনি দিয়েও সেই অপরাধী, সমান। আল্লাহর নবী বলেছেন। নাউযুবিল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই সুদের সবচেয়ে ছোট গুনাহ হলো নিজের মায়ের সাথে কম করে 32 থেকে 36 বার জেনা করলে যে গুনাহ হয়, এইটা হলো সর্বনিম্ন গুনাহ। সর্ববৃহৎ সুদের গুনাহ হলো, যে ব্যক্তি 1 টাকা সুদ খায়, সে নিজে নিজে ঘোষণা করলো আল্লাহ তাআলার সাথে সংগ্রামের জন্য, জিহাদের জন্য। প্রিয় ভাইরা, সমাজ চক্রবৃদ্ধি হারে সুদ বেড়ে চলেছে। সুদ মুক্ত জীবন পরিচালনা করা লাগবে। আজকে অনেক ব্যক্তি আশা সমিতি আছে, ব্রাকে আছে, গ্রামীণ ব্যাংকে আছে, আর ঠেঙ্গা মারা একটি বাড়ি একটি খামার সূচনা, আর কি কি আছে ভাই এদিক আছে না নাই? কয় হুজুর, কোন হুজুরক নিয়ে আসছেন? সব উল্টা পাল্টা কথা কয়। এখানে যত আলেম আছে, না হলেও তো পিছনে আমি যা দেখতেছি, ডানে বামে যা দেখতেছি, ন্যূনতম না হলেও তো 50 জন হবে। আমার কথার সাথে ওনারা হয়তো একমতেই হবেন। কথা বলেন ঠিক না? তা আপনাকে আল্লাহ বলছেন জান্নাত তো অত সহজ নয়। কিয়ামতের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মতের মধ্যে দল হবে 73টা। কুল্লুহুম ফিন্নার, প্রত্যেকটা দলই হবে জাহান্নামী, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটা দল ছাড়া। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন সাহাবীরা, ওগো আল্লাহর নবী, ওগো আল্লাহর রাসূল, কোন ব্যক্তিরা ওই 1 নম্বর দলে থাকবে, কারা যাবে জান্নাতে? আল্লাহ রাসূল বললেন, মা আনা আলাইহি ওয়া সাহাবী, আমি আমার ব্যক্তি থেকে রাষ্ট্র জীবন পর্যন্ত এবং সাহাবীরা তাদের ব্যক্তি থেকে রাষ্ট্র জীবন পর্যন্ত যেভাবে পরিচালনা করেছে, এইভাবে পরিচালনা করবে যারা, তারাই থাকবে 1 নম্বর দলে, তারাই যাবে জান্নাতে। সুবহানাল্লাহ। আপনি যদি জান্নাত যেতে চান, তাহলে এই সুদকে আপনাকে বর্জন করা লাগবে। হয়তো চিন্তা করেছেন, আপনি সুদের উপর লোন নিয়েছেন, সুদের উপর টাকা নিয়ে বাড়ি করছেন। প্রিয় ভাইরা আমার, এই বাড়ি আপনার আমার জন্য পরীক্ষা, স্ত্রী এবং সন্তান আপনার আমার জন্য পরীক্ষা। স্ত্রী এবং সন্তান কি পরীক্ষা? বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ বলেন, তোমার সন্তান, তোমার স্ত্রী, তোমার কোনো কিছুই কাজে আসবে না, শুধুমাত্র কলবে সালিম ছাড়া তোমার কোনো কিছুই কাজে আসবে না। এজন্য কলবে সালিম অর্জন করার দরকার আছে না নাই? আপনি এই যে সুদ খাচ্ছেন, আপনি যে নামাজ কাজা করতেছেন, আপনি যে ঘুষের সাথে জড়িত, আপনার স্ত্রীকে গভীর রাত স্ত্রীকে যা বলবেন, আচ্ছা আমি যে সুদের সাথে জড়িত, সুদে যে টাকা নিলাম এবং সুদের যে টাকা যে খাচ্ছি, স্ত্রী রে, তুমি কি আমার একটা পাপের ভাগী হবা? আজকে একটু বাসা যা বলবেন, কি বলবেন তো নাকি? ইনশাল্লাহ কে কে বলবেন? একটু হাত তোলেন তো আপনাদের স্ত্রীদেরকে। বিয়া করছিস তুই? না না, আমি সুদের কথা বলছি না, আদার্স যতগুলো পাপ আমাদের দ্বারা সংগঠিত হয়, তারা যদি একটু বাসা যায় বলেন আপনার স্ত্রীকে, আপনার সন্তানকে, যে একটা পাপের ভাগী কি তুমি হবা? কেউ কি হবে? হবে তো দূরের কথা। এই ঈদে একটা 4000 টাকা দামে শাড়ি চাইছে, একটা ওই মেস্কির কাপড়, একটা বরখা আর একটা 3 পিস চাইছে, টাকার অভাবে 3000 টাকা দিতে পারেন নাই, দিছেন 2000 টাকার দামে। ওই কয় তোর জীবনে আসে রে খেতা বালিশ। কথা বলেন, কি বানাই করছি না? আর যে স্ত্রী আপনার ওর চাহিদা অনুযায়ী একটু আপনার টান টান পড়ে গেছে, এখানেই দিলে উল্টা পাল্টা আপনার সাথে ঝগড়া করে, এ নিবে আপনার পাপের ভাগী। বরঞ্চ আল্লাহ বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। কথা বলেন ঠিক না? কিয়ামতের এই কঠিন মুসিবতে আপনি কেন সুদ বাদ দিবেন? আপনি কেন ঘুষ বাদ দিবেন? কেন আপনি নামাজ ধরবেন? কেন হালাল হারাম বেঁচে খাবেন? কারণ হলো ওই কিয়ামতের ময়দান কঠিন ভয়ঙ্কর হবে। আপনি আমি একটা নেকির জন্য সন্তান তার বাবার কাছে যাবে, সন্তান তার মার কাছে যাবে, মাকে যায় বলবে, মাগো দুনিয়ায় তুমি আমার জন্য অনেক কষ্ট করেছো, তোমার পেটে আমাকে রেখেছো, এই কনকনে শীতের রাত্রিতে প্রসাব পায়খানা পরিষ্কার করেছো, আমাকে তুমি দুগ্ধ পান করিয়েছো, ও মা তোমার কাছে আজকে একটা নেকি চাই। মার কাছে যখন এরকম বলবে, মা সাথে সাথে বলবে, দুনিয়া আমার কোনো সন্তানই ছিল না। কারণ কোন ভয়ঙ্কর পরিস্থিতি হবে
কোন মানুষের গায়ে কোনো কাপড় থাকবে না। আম্মা জান আয়েশা বিশ্ব নবীকে বললেন, ওগো আল্লাহর নবী, আপনি যে বলেছেন কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষ উলঙ্গ অবস্থায় উঠবে, সেদিন তো লজ্জায় স্থান দেখা যাবে। সবাই যদি উলঙ্গ হয়ে যায় উঠে, তাহলে কেমন অবস্থা হবে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়েশা রে, ওই কিয়ামতের ময়দানে মানুষেরা নিজেরা এত পেরেশান হয়ে যাবে, ইয়া নাফসি ইয়া নাফসি বলবে, নিচের দিকে তাকানোর কোনো অবস্থাই থাকবে না। কারণ আপনি লক্ষ্য করে দেখুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই সূর্যটা এতটুকু উপরে আসবে কিংবা এক বিঘত পরিমাণ উপরে চলে আসবে, অথচ বর্তমানে এই পৃথিবী থেকে সূর্যের দূরত্ব হলো 14,95,98,023 কিলোমিটার উপরে সূর্য। ওই সূর্য এই পৃথিবীতে তার তাপ এবং আলো আসতে সময় লাগে 8 মিনিট 19 সেকেন্ড। সূর্য পৃথিবীতে প্রত্যেক দিন 10 বিলিয়ন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেয়। আল্লাহর নবী বলেছেন, কিয়ামতের ময়দানে ওই 14,95,98,023 কিলোমিটার উপরের সূর্য যখন মাথার কাছে নিয়ে আসা হবে, আর এই তাপ যেই ডিগ্রি বললাম, এইটাকে যখন 100 দ্বারা গুণ করা হবে, মানুষের মাথার মগজগুলো নাকের কানের ছিদ্র দিয়া ভাতের মারের মতো ঘুরে ঘুরে পড়ে যাবে। সেদিন মানুষেরা চিৎকার করতে থাকবে, ইয়া নাফসি ইয়া নাফসি বলবে, নিচের দিকে দেখার কোনো সুযোগে থাকবে না। প্রত্যেকে পেরেশান হয়ে যাবে। ওই কঠিন মুসিবতে আমার মা আমার বাবা আমাকে দেখে দৌড়ে পলায়ন করবে, আমার ভাই আমাকে দেখে দৌড়ে পলায়ন করবে, একটা নেকিও কেউ কাউকে দেবে না। এই জন্য এই দুনিয়ায় আল্লাহ তাআলার দ্বীনকে, ইসলামকে, কোরআনকে বেশি প্রাধান্য দেওয়ার দরকার আছে না নাই? জোরে বলি, আছে। তাহলে প্রিয় ভাইরা আমার, সুদ যারা খান, সুদ যারা দেন, সুদের যারা সাক্ষী থাকেন, সব আমরা কি ছেড়ে দিতে পারবো না? কি পারবো? পারবো। ব্যাংকে যারা আছেন, মেহেরবানি করে, গ্রামীণ ব্যাংক আর সুদের উপর দেয় না টাকা, পারতপক্ষে এখন থেকে আস্তে আস্তে করে কেটে বের হওয়ার চেষ্টা করেন। পরিশোধ হবে, বা যদি সম্ভব হয় একসাথে পরিশোধ করে বের হয়ে যাবেন। দেখেন, আমরা আজকে জাকাত ভিত্তিক অর্থনীতি বুঝি না। জাকাত ভিত্তিক অর্থনীতি থাকতো, এত কার্ডের দরকার আছে? জোরে বলেন, লাগতো না। আমাদের খালি সুদ ভিত্তিক অর্থনীতি আমরা বুঝি, অথচ জাকাত ভিত্তিক অর্থনীতি যদি সমাজে পরিচালিত হতো, এই সমাজ, দেশ, গরিব খুঁজে পাওয়া যাইতো না। প্রিয় ভাইয়েরা, আমরা জাকাত বুঝি না, কিন্তু সুদ বুঝি। কেন? ওই যে ক্লাস 2-3 পড়েছি, 100 টাকায় এক বছরে না, 100 টাকায় এক মাসে 20 টাকা সুদ হলে 5,000 টাকায় এক বছরে কত টাকা সুদ? ওই কি নিয়মের অঙ্কন করে নেই ভাইরা? কি করছিলেন না? যার কারণে এটা বুঝি। কিন্তু আমাদের যদি এইটা শিক্ষা দেওয়া হইতো যে শতকরা যদি 2.5%, 100 টাকায় যদি কয় টাকা, 2.5 টাকা যদি জাকাত দেওয়া লাগে বাৎসরিক, তাহলে 1 লাখ টাকার কত টাকা জাকাত হবে? আমার মনে হয় যে আপনি 95% মানুষ খুঁজে পাবেন না কত পার্সেন্ট জাকাত দিতে হয়, কত হইলে জাকাত ফরজ মুসলমান দাবি করি, কিন্তু বলতে পারবো না। বাস্তব না? এখানেও যদি বলি একই অবস্থা হবে। অথচ জাকাত ভিত্তিক অর্থনীতি যদি চালু হয়, আমাদের সমাজে যে জাকাত আছে, এই জাকাতের কোনো সিস্টেম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যায়নি। এখন জাকাত হয় ও শাড়ি লুঙ্গি। এখানে অনেক আলেম ওলামা, আমার উস্তাদ সমতুল্য মুরব্বী আমাদের বসে রয়েছেন। জাকাত কি, জাকাতে কি শাড়ি লুঙ্গি আছে নাকি? জাকাত হলো স্বাবলম্বী করার জন্য। আপনার জাকাত হয়েছে 1 লক্ষ টাকা, আপনাকে এই গ্রামের মানুষকে ঢোল পিটায় 300 টাকার লুঙ্গি, 500 টাকার শাড়ি দেওয়ার কোনো দরকার নেই। আজকে দিচ্ছেন, পরের দিন আরেকটা লাইনে যায় দাঁড়াবে। আপনি দেখেন, ওই 1 লক্ষ টাকা দিয়া কাউকে ওই ঝালমুড়ির দোকান ধরে দেওয়া যায় কিনা, একটা অটো রিক্সা কিনে দেওয়া যায় কিনা, যেটার উপর সে ডিপেন্ড করে, আর মানুষের কাছে হাত পাতবে না, এটার উপর সে তার জীবিকা নির্বাহ করতে পারবে। এটাই হলো জাকাতের সিস্টেম। কিন্তু এইটা কি আছে আমাদের সমাজে? জোরে বলে আছে? নাই। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব ঈদের কয়েকদিন আগে শায়েখ আহমদুল্লাহ সহ আর কয়েকজন আলিমকে ডাকছিলেন জাকাত মানে জাকাত উত্তোলন করে ব্যয় করার জন্য। প্রিয় ভাইরা, আমি আলেমদের পক্ষ থেকে আপনাদেরকে একটা মেসেজ দিতে চাই। বাংলাদেশে যারা ক্ষমতায় আছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী সহ আরো
11 দলের দল। এই দলগুলো সবাই যদি চায় এদেশকে দরিদ্র মুক্ত করতে, আল্লাহর কোরআনের ফর্মুলা এটা দিয়ে দিয়েছেন, জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করো। আমি বিশ্বাস করি খুব শীঘ্রই হয়তো বা ইনারা বুঝবে, যদি বুঝে যায় জাকাত ভিত্তিক অর্থনীতি যদি বাংলাদেশে যদি চালু হয়ে যায়, তাহলে গরিব মানুষ খুঁজে পাওয়া যাবে না। আর যেটা চালু করা ফরজে আইন, এবং এটা রাষ্ট্রের যারা দায়িত্বে আছে তাদের কাজ। কাদের কাজ? রব্বুল আলামিন বলে দিয়েছেন সূরা হাস আয়াত নম্বর 41, আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউস যাকাত। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন যারা পৃথিবীর ময়দানে আল্লাহ তাআলা যাদেরকে কর্তৃত্ব দান করবেন, যাদেরকে ক্ষমতা দান করবেন, যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পারবেন, মৌলিক তাদের জন্য 4টি কাজ করা হলো ফরজ। কয়টি কাজ? মৌলিক 4টি কাজ করা তাদের জন্য ফরজ। একটা হলো আল্লাহ তাআলা বলছেন রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম করে দেওয়া। 2 নম্বর হলো যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা হলো রাষ্ট্রের যারা ক্ষমতাশালী হবে তাদের কাজ। সূরা হজ আয়াত নম্বর 41। কি হুজুর ঠিক আছে তো? হ্যাঁ, আয়াতের বাংলা অর্থ এটাই না? আল্লাহ বলছেন সূরা হজের 41 নম্বর আয়াতের মধ্যে রাষ্ট্র পরিচালনার মৌলিক 4টা কথা এখানে বলা হয়েছে। যারা রাষ্ট্রপ্রধান হবে তাদের দায়িত্ব হবে, আল্লাহ তাআলা বলে দিয়েছেন যদি ক্ষমতায় যায় 1 নম্বর কাজ হবে রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম করে দেওয়া। 2 নম্বর জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা। নামাজ যখন রাষ্ট্রভাবে চালু হয়ে যাবে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, এই নামাজ মানুষকে যাবতীয় খারাপ কাজ থেকে বিরত রাখে। কথা বলেন ঠিক না? প্রিয় ভাইরা, নামাজ কায়েমের দরকার আছে না নেই? কিন্তু আমরা যত আলেমরা ওয়াজ করি, নামাজ কায়েম কি সম্ভব? আইন ছাড়া কি নামাজ কায়েম সম্ভব? সম্ভব না। কারণ এই এলাকার মধ্যে সবাই কি 5 ওয়াক্ত সালাত আদায় করে? কি আদায় করে? করে না। অথচ বলে যে মুরু আওলাদুকুম বিসসালাত ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন। 7 বছর হয়েছে নামাজে তাগিদ দাও, 10 বছর হয়েছে কোনো আলাপ নাই, তাকে আস্তে করে প্রহার করো। কোন পিতা তার সন্তানকে নামাজের জন্য প্রহার করে না, কিন্তু ওই সন্তান ফজরের পর ইংলিশ প্রাইভেটে গেছে কিনা, ম্যাথমেটিক্স প্রাইভেটে গেছে কিনা, যার কারণে পিতা তার সন্তানকে আঘাত করে, এটার বাংলাদেশে অসংখ্য নজির আছে না নাই? কিন্তু আপনি পিতা, আপনার উচিত আপনার সন্তানকে নামাজের তাগিদ দেওয়া, সলাতের তাগিদ দেওয়া। প্রিয় ভাইরা, রাষ্ট্রীয়ভাবে নামাজ যখন কায়েম হয়ে যাবে, সমাজ কি হবে দেখেন। 2019-20 সালে করোনার ভরা মৌসুম, ঘোষণা হলো 4টার পরে বাজারে থাকবেন না। বাজারে থাকবেন যারা সেনাবাহিনীর গাড়ি ঢুকবে, যখন লাঠি দিয়া পাছা লাল করে দিবে, তখন মুরব্বী বাপজান যা আছে সবাই আর বাজারে যায় না, যা করে সকাল 8টা 9টা 10টার মধ্যে সব শেষ। কথা বলেন ঠিক না? তো আমার আব্বাকে বললাম, উনিও মুরব্বী মানুষ, ইনার মতোই বয়স, আলেম মানুষ, তাহলে এত সকালে যান? কয়ে যে যাবো না, ফের সেনাবাহিনীর গাড়ি ঢুকছে আর কয়েকজন মুরব্বী চাচা সাইকেল নিছে, সাইকেল ফালাইয়া বেড়া আছে না, বেড়ার উপর দিয়ে লাফ দিয়ে দৌড়ে মারছে, যায় হিরি মানে পড়ে যায়, ছাল চামড়া চলে গেছে। তাহলে সে এত সকালে যায় কেন? চাচাকে জিজ্ঞাসা করলাম, চাচা এই এত সকালে মার্কেটে আসছেন করোনার সময়? কয় বা মোর সামনে 2 দিন মানে ওই দিন একজন মুরব্বী কান ধরায় উঠাইছে বসাইছে সেনাবাহিনী। কি করছে? তা আমার যদি কান ধরায় উঠায় বসায়, তাহলে আমার কি মান সম্মান থাকবে? তা মুসলমান কি বুঝলাম, যে ব্যক্তি তাদের মান সম্মান টিকানোর জন্য ওই আইন পাশ হয়নি, শুধুমাত্র এমনিতে বলেছেন 4টার পরে বাজারে থাকবেন না, যার কারণে এইটাই যদি মানে যখন রাষ্ট্রীয়ভাবে নামাজ ফরজ হয়ে যাবে, তখন বাংলাদেশের মানুষকে এত ওয়াজ করানো লাগবে না। যখনই মুয়াজ্জিন সাহেব আযান দেবে, মসজিদ পরিপূর্ণ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? রাষ্ট্রভাবে নামাজ কায়েমের দরকার আছে না নেই? জাকাত ভিত্তিক অর্থনীতি যদি চালু হয়, তাহলে ধারণা করা হচ্ছে, কিছুদিন আগে একটা পরিসংখ্যান আসছে, শুধু চট্টগ্রাম বিভাগ থেকে যদি জাকাত উত্তোলন করা হয়, হক আদায় করে, তাহলে আমাদের অভাব অনটন যা আছে সারা দেশের ম্যাক্সিমাম, মানে যারা একেবারে পোর, হ্যান্ড টু মাউথ, তাদেরকে অন্তত দারিদ্র মুক্ত করা সম্ভব। আর সারা দেশে যদি জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা যায়, তাহলে এটা সম্ভব সারা দেশকে দারিদ্র মুক্ত করা। কি মুক্ত করা? দারিদ্র মুক্ত করা। কেউ যদি জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করতে চায়, তাহলে আমাদের সমস্ত আলেম ওলামা শুধু নয়, সারা বাংলাদেশের মানুষ এটা মানতে বাধ্য কিনা?
জোরে বলি বাধ্য কিনা? মানতে বাধ্য। প্রিয় ভাইরা, তাহলে এবার আসুন, আল্লাহর নবীকে আল্লাহ তাআলা দুইটা জিনিস দিয়েছেন। একটা দিয়েছেন কোরআন, আর 2 নম্বর দিয়েছেন সত্য দিন। দিন মানে কি? দিন মানে আজকের দিনটা চলে গেল, এইটা না? হ্যাঁ, দিন শব্দের অনেকগুলো আছে অর্থ। দিন শব্দের অর্থ প্রতিশোধ, দিন শব্দের অর্থ হলো পাওনা, দিন শব্দের অর্থ জীবন ব্যবস্থা, দিন শব্দের অর্থ বিচার দিবসের দিন, মালিক ইয়াউমিদ দিন পড়েন না? দিন মানে আনুগত্য, দিন মানে দল। প্রত্যেকটা কথার প্রেক্ষিতে আয়াত ভিত্তিক দলিল আছে। আমরা চূড়ান্ত একটা অর্থ নেই। দিন মানে হলো জীবন ব্যবস্থা। জীবন ব্যবস্থা হলো আপনার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্র জীবন, যে নীতিমালায় চলবে এটার নাম হলো জীবন ব্যবস্থা। রব্বুল আলামিন বলেছেন, তোমাদের দিন আমি দিয়ে দিলাম ইসলাম। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, ইন্না দ্বীন ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলার কাছে একমাত্র মনোনীত গ্রহণযোগ্য দ্বীনের নাম কি? ইসলাম। আর আল্লাহ বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। আর এই দিনকে তোমাদের জন্য কি করা হলো? পরিপূর্ণ করা হলো। জি ইনশাআল্লাহ। তাহলে কি দিনকে আল্লাহ তাআলা পরিপূর্ণ করেছেন। প্রিয় ভাইরা, আমরা আজকে মুসলিম যারা দাবি করি, আমাদের দিনের নাম হলো ইসলাম। আমাদের দিনের নাম কি? ইসলাম। আজকে মুসলমান যদি দিন মানতো তাহলে তো কোরআনের আইনটা কায়েম হয়ে যাইতো, কিন্তু মুসলমান প্রকৃত দিন মানি না, যার কারণে কোরআনের বিচার সমাজে প্রতিষ্ঠিত হয় না। কথা বলেন ঠিক কিনা? আমরাও কেমন মুসলমান জানেন? ইউরিয়া সার দেখছেন? ইউরিয়া দেখেন, ইউরিয়া সার দেখতে সাদা সাদা দানাদার। হোমিও ওষুধ দেখছেন? হোমিও ওষুধের বড়ি সাদা সাদা। তো কেউ যদি মনে করে পেটের ভিতর গন্ডগোল, যার কারণে হোমিও ওষুধ মনে করে ইউরিয়ার বড়ি খেয়ে ফেলছে, ও যদি বলে যে পেটের অসুখ ভালো হইল না কেন, ওর মাথা কি ঠিক আছে? জোরে বলি মাথা ঠিক আছে? ঠিক নেই। ও যদি কয় যে, আমরা যদি বলি যে আপনি তো খেয়েছেন ইউরিয়া আর আপনি কাজ চাচ্ছেন হোমিও ওষুধের, এটা যেমন সম্ভব না। দেখতে দুইজনে যমজ ভাইয়ের মতো হইলে হবে কি? দুইটার বৈশিষ্ট্য আলাদা। আপনি আমি দেখতে দাড়ি টুপি আরো আদার্স কিছু থাকলে থাকতে পারে, কিন্তু যারা কোরআনের বিচার চায় না তারা আর যাই হোক প্রকৃত মুসলমান হতে পারে না। কথা বলে ঠিক কিনা? ক্লিয়ার কথা। আমরা মুসলিম হব, আমরা আত্মসমর্পণকারী। মুসলিম মানেই হলো পছন্দ হইলেও ইসলাম মানা লাগবে, পরিপূর্ণ না হইলেও মানা লাগবে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলছেন, শোনো দুনিয়ার মানুষ, ও রব্বুল আলামিন মানুষের মরণকে সৃষ্টি করেছেন, মানুষের হায়াতকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা পরীক্ষা করবেন কে আছে উত্তম আমল করে আল্লাহ তাআলার কাছে বিজয় হবে, আল্লাহ তাআলার কাছে সফলতা অবলম্বন করবে। আমরা কি পারবো না ইনশাআল্লাহ বেশি ইবাদত করতে? আলোচনা তো শেষে করেছিলাম, যেহেতু আরেকটু সুযোগ পাইছি আলহামদুলিল্লাহ, একটা অন্য প্রসঙ্গে কথা বলতে চাই। এখানে যারা আছি প্রিয় ভাইরা আমার, যেহেতু গজলটায় চলে আসলো, মৃত্যুকার কখন হবে কেউ জানি না। এজন্য আল্লাহ বলছেন, ওয়ালি কুল্লি উম্মাতিন আজালুন ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ তাআলা বলছেন, টু এভরি পিপল ইজ টার্ম অ্যাপয়েন্টেড, when the term is raised not in a second can they delay and not in a second can they advance। যখন মানুষের মৃত্যু আসে 1 ন্যানোসেকেন্ড আগেও করা হবে না, 1 ন্যানোসেকেন্ড পরেও করা হবে না। লিল্লাহি তাকবীর।